বাংলা নববর্ষ উপলক্ষে প্রত্যেক বছরের মতো চলতি বছরও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত করল লামডিংয়ের বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চ। আজ সকালে রেল শহর লামডিংয়ের এক বিশাল শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রায় 2 শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করেন এবং শহরের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে। ঐতিহ্যবাহী পোশাকে একেবারে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে গোটা পরিবেশ উৎসব মুখর হয়ে ওঠে। শোভাযাত্রার বিশেষ আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের পরিবেশিত নৃত্য, যা শহরের একাধিক পথ চৌরাস্তায় প্রদর্শিত হয় এবং দর্শকদের মন জয় করে। অনুষ্ঠানের শেষে গোবিন্দ ভবনের সকল অংশগ্রহণকারীদের জন্য আয়োজন করা হয় ঐতিহ্যবাহী ভোজনের। বাংলা নববর্ষকে ঘিরে এই ধরনের উদ্যোগ সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বাঙালিয়ানা চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চ বলে মন্তব্য করেন সভাপতি অনিমেষ মজুমদার। লামডিং থেকে প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ধীরাজ দে। নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ইতিমধ্যে আমি রয়েছি লামডিং কালীবাড়িতে এবং বাংলা সাহিত্য সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও ওনারা যে মঙ্গল শোভাযাত্রা আয়োজন করেছেন এবং শহরের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে ওনারা আজ এখানে উপস্থিত হয়েছেন। আমি প্রতিক্রিয়া জানবো, প্রত্যেকের মন্তব্য নেব। আমি আপনাকে জানতে চাই আপনাদের এই সমস্যা সম্পর্কে আপনারা আজকের অনুষ্ঠান। নমস্কার। দেখুন, ইংরেজ রাজত্ব অনেক বছর হয়েছে, আমাদের দেশ থেকে শেষ হয়েছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত ইংরেজি সংস্কৃতির প্রভাব থেকে মুক্ত হতে পারিনি। আমরা ধুমধামের সাথে ইংরেজি নববর্ষ পালন করি, কিন্তু আমাদের যে প্রাণের উৎসব, আমাদের নিজেদের যে সংস্কৃতি বাংলার পয়লা বৈশাখ, সেটাকে আমরা মনে করতে পারছি না, মনে রাখি না। তাই আমরা বিগত দিনগুলোতে যখন থেকে আমাদের এই বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চ স্থাপিত হয়েছে তখন থেকে আমরা প্রচেষ্টা চালাচ্ছি আমাদের যে সংস্কৃতি নিজেদের, সেগুলোকে আমরা ফিরিয়ে আনবো। মানুষের মনে আবার আমাদের সংস্কৃতির প্রতি একটা যে মমতা স্নেহ, এগুলো আমরা ফিরিয়ে আনার চেষ্টা করব। আশা করি কিছুটা হলেও আমরা সফল হয়েছি। শুধু এটা না, আমরা বিভিন্নভাবে সারা বছর বাংলার যে সমস্ত হারিয়ে যাওয়া সংস্কৃতি, এগুলোকে আবার জনসমক্ষে তুলে আনার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই বাংলার যে সাহিত্য বা সংস্কৃতির যে সম্প্রচার, এই সম্প্রচারের মূল উদ্দেশ্য রয়েছে বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চ। আরো মহিলা রয়েছে, আপনারা প্রত্যেকে জানবো, আপনি কি বলবেন আজকের এই দিনটা? আজকের এই দিনটিতে নমস্কার, প্রথমেই সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকের দিনটি আমাদের সবার কাছে, বিশেষ করে বাঙালিদের কাছে একটি বিশেষ দিন। সারা বছরই আমরা আমাদের মনের দিক থেকে তো বাঙালি, বাট একটা দিন থাকে যখন বিশেষ করে ওই দিনটাকে আমরা আমাদের নিজের দিন হিসেবে করে নিই। তো সেই রকমই একটা বিশেষ দিন আজকে পয়লা বৈশাখ। আমরা এই দিনটিতে অপেক্ষায় থাকি। বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে একটা বিশেষ আয়োজন করা হয়। গত পরশুদিনও করা হয়েছে আলপনা প্রতিযোগিতা। আজ হলো আমাদের সমগ্র লামডিং আমরা পরিভ্রমণ করলাম, নৃত্য গীতের মাধ্যমে আমরা আমাদের নববর্ষকে উদযাপিত করলাম। আপনার প্রতিক্রিয়া জানবো না। ভালো লাগছে, খুব ভালো লাগছে। শুভ নববর্ষ সবাইকে জানাই। বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চ লাস্ট 10 বছর ধরে আমি এই অনুষ্ঠানটা দেখছি, একটা মানে খুব দারুণ অনুষ্ঠান। সেদিন সংক্রান্তির দিন, সেদিন এখানে দেখলাম কালীবাড়ির সম্মুখে একটা আলপনার বিভিন্ন ক্লাব সংস্থা শিল্পীরা এসে এখানে একটা রঙ্গোলির মতন আলপনা করছে। এটা দেখে মানে খুবই ভালো লাগছিল। আর এটা তো একদম মানে অতুলনীয়, মানে এটা বলা যাবে না। কারণ কি, বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চ কিন্তু বাংলার ঐতিহ্যগুলোকে ধরে রেখেছে, কিন্তু এটা আমরা সবসময় দেখতে পাচ্ছি, কিন্তু মুছে যাচ্ছে। আমরা কিছু ওয়েস্ট বেঙ্গল বা বাংলা ত্রিপুরার দিকে দেখতে পাই, কিন্তু যথাযথ আসামের মধ্যে আমি মনে হয় বাংলা সাহিত্য সংস্কৃতি মঞ্চ এই বাঙালির অ্যাক্টিভিটিস গুলোকে ধরে রেখেছে। আজকে আমি সাংস্কৃতিক সম্পাদক হিসেবে একটা কথা বলছি, লামডিং তথা সমগ্র আসামে আমার মনে হয় না এই ধরনের অনুষ্ঠান হয়। আমরা এই শুভ নববর্ষকে এত সুন্দর করে পালন করি, তৎসঙ্গে বাঙালি হিসাবে আমরা সমস্ত অনুষ্ঠান করে লাস্ট একটা জায়গায় গোবিন্দ ভবন বলে আছে, সেখানে বাঙালি পরম্পরা অনুযায়ী পান্তা ভাত, মরিচ পোড়া, মাছ ভাজা, শুক্তো এবং কচুর শাক, ডালের বড়া দিয়ে আমরা এই দিনটাকে উদযাপন করি এবং বাঙালিকে আমরা যাতে আরো এগিয়ে নিতে পারি সেই সংকল্পে আমরা বাংলা সাহিত্য বাংলা এবং বাংলা সাহিত্য সংস্কৃতি